দীর্ঘ ৩০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন। বহু প্রত্যাশিত নির্বাচন নিয়ে মুখ খুললেন সাধারণ মানুষ। চলুন শুনে আসি কি বলেন তারা। আমরা ৩০ বছর ধরে এই এলাকাতে আমাদের নির্বাচন হয় না, আমাদের এলাকার কোনো উন্নয়নের কাজ পাই না, আমরা কোথাও গিয়ে দাঁড়াতে পারি না, আমাদের কোনো অভিভাবক ছাড়া। আমরা এখন জনাল সরকার একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে এই এলাকায় নির্বাচন হবে, তা আমরা চাই যে যোগ্য ব্যক্তি যেন এলাকার জনগণের কাজ করে, উন্নয়নের কাজ করে, ওরকম একটা যোগ্য ব্যক্তি চাই আমরা। এটা হচ্ছে আমার প্রত্যাশা। অনেক আছে যে আমরা তো দেখতেছি না এখন। যদি বা আল্লাহ হুকুম হয় আসে সামনে, তাহলে আমরা যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব। করছে বা করে না এইটা কোনো কথা না, কারণ উন্নতি হোক, হ্যাঁ পরিবর্তন হোক। কারণ ৩০ বছর একটা চালায় যে একদলীয় হবে এটা হয় না, কারণ এটা পরিবর্তন হোক, আরেক চেয়ারম্যান হোক কাজ করুক, আরেক চেয়ারম্যান হোক কাজ করুক। কারণ 5 বছর পরে পরে যদি আহে তাইলে ভালো হয়, উন্নয়ন হয়। ৩০ বছর ধরে এই রাস্তাটা আমাকে কোনো কমপ্লিট হয় নাই। যদি দয়া করে যেই কোনো চেয়ারম্যান আসুক, আমাকে এই রাস্তাটা যদি সুন্দর করে করে দেয়, তা আমরা সারা জীবন ওনার জন্য আমরা ধন্যবাদ দিই যে উনি আমাকে এইটা করে দেখ। এইটা আপনারা যদি দয়া করে করে দেন, তাহলে আমাকে এই রাস্তাটা সুন্দর হবে, এটাই আমরা চাই। রাস্তা নাই, ঘাট নাই, আমরা ওই যে রেল লাইন থেকে মাথায় করে বোঝা আনি, ভুসি গ্যাস নাই, আমাকে ওগুলো দরকার না। যারা আসবো এরা যদি এসব কাজ করে তাহলে আমাদের জন্য ভালো, এলাকা উন্নয়ন হইব, সবাই চায়, কেটা না চায়। এই যে পাম্প টাম বসাইছে, যে বৃষ্টি আইলে মনে করেন এই রাস্তায় এই পর্যন্ত পানি হয়, এই পর্যন্ত পানি হয়। মহিলারা গার্মেন্টসে যাইতে না, কিচ্ছু না, ঘর ভাড়া, ঘর খালি করে থাকে, বছরকে বছর ঘর খালি করে, রাস্তাঘাট নাই, কিচ্ছু নেই। মিশল ভাই আছে, এরা ওই দিক দিয়ে মানে কাজ করছে, মিশল ভাই ভালো কাজ করছে, এলাকার জন্য মোটামুটি ভালো কাজ করছে, সেরকম কাজ করছে, ব্যক্তি হিসাবেও ভালো। আমরা চাই যে দাঁড়াক। হ্যাঁ, মীর সোহেল আলী আসছিল, আমার তো মনে সম্ভাবনা আছে হ্যাঁ দেওয়ার, উনি ভালো হইব। হ্যাঁ, নেতৃত্ব পরিবর্তন চাচ্ছি। অনেক বছর ধরে হয় না, ৩০ বছর ধরে তো হয় না নির্বাচন, মানে ঈদের মতন লাগবো আর কি। আমরা তো মনে করেন বহুদিন যাবৎ আজকে ৩০ বছর নির্বাচন হয় না। আমরা বিশেষ করে এখানে আমাদের এই মহল্লাটি বাংলাদেশ খাত প্রায় ১২,০০০ লোকের বসবাস। আমরা খুবই বাচ্চাদের নিয়ে অবৈধভাবে রেল লাইনের উপর দিয়ে আমরা মনে করেন চলাচল করি। জীবনের রিস্ক, বাচ্চাদের, ছাত্রদের, বিদ্যুতের, ডেলিভারি রুগীদের। আমাদের এই পশ্চিম পাশে যে রাস্তাটা আছে উত্তর পশ্চিমে, আজকে ৩০ বছর যাবৎ আমাদের ভালো রাস্তা এই পর্যন্ত ভাইঙ্গা মনে করেন শেষ হয়েছে। কোনো মানুষ তো দূরের কথা, নৌকা চলাচলের ব্যবস্থা নেই। আমরা বহুবার বহু প্রতিনিধিদের কাছে আমরা আবেদন করছি, মিটিং করছি, মিছিল করছি, বহু জায়গায় মানববন্ধন করছি। আজও পর্যন্ত আমাদের রাস্তা এই পর্যন্ত হচ্ছে না। এমপি সাহেব নিজে ২-৩ বার পশুপুকুরবার আমাদের নিয়ে সমালোচনায় মিটিং মিছিল করছে, কিন্তু হয়নি। আমাদের এত দুর্ভাগ্য। আসলে আমরা প্রভাবশালী নাই, আমাদের এখানকে ভালো শিক্ষিত নাই, আমাদের এখানে একজন অর্থনীতিকবিদ নাই, একজন লহিয়ার নাই। আমরা দিন কাজ করে দিন খাই, এই জন্য আমাদের দুর্ভাগ্য না। আমাদের ভাগ্য নিয়ে আমরা আসি, এরকম একজন ব্যক্তি নির্বাচনে আসুক, আমাদের ওই অসহায় লোক, নিরহ লোক, আল্লাহ তার মাধ্যমে যাতে আমরা অসহায় লোকের কোনো সহযোগিতা পাই। আল্লাহ আমাদের ভাগ্য এরকম একজন প্রতিনিধি দেখ। আমরা নতুন করে ভালো একজন যে কাজ করতে পারবো এরকম প্রতিনিধি চাই। আমাদের আবেদনে আসা যাতে আল্লাহ কবুল করে, ভালো একজন প্রতিনিধি আমাদের যাতে আমাদের ভাগ্য মিলায়। উনি আমাদেরকে একবার সহকারী ফতুল্লা সবিমান্য কোনো ব্যক্তি মিশর সাহেব ছিল, এরপরে মনে করেন আবার এমপি সাহেবের কিছু নির্দেশ ছিল। ওই ব্যাপারটা সবারই সহযোগিতা নিয়ে ফতুল্লা দিয়ে একটা ড্রেজার লাগে, লাশ এই জলাবদ্ধ মোটামুটি একটা, এখন মোটামুটি বৃষ্টিও নাই, জলাবদ্ধ টাকা পাচ্ছে। চেয়ারম্যান মেম্বার ভালো হয়, কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা ফতুল্লা যাইতে না, রাস্তাটা করে নিলে আমার ভালো হইতো না। পরিবর্তন চাই। সমস্যাটা আমরা একটা বয়স্ক ভাতার একটা উপযুক্ত হয়েছি, আমাকে দেয় না। এই যে এত এই যে করুণা মরুণে গেছে, এই যে এত অভাব গেছে, আমরা 1 কেজি চাউল হইনি, 10টা টাকা হইনি। মানুষের এই বাড়ি মানে বড় লোক, এই যে আমাকে নামও নেয় না। হ্যাঁ, 30 থেকে 35 বছর ধরে থাকি,
আমাকে কোনো নাম নাই আর আমরা পাইও নাই এই পর্যন্ত। চেয়ারম্যানের বগুলা কয়বার গিয়া স্লিপ চাইছি দেয়া নাই। আপনারা কারে বেশি পছন্দ করেন বা কে আসলে বেশি? ওই যে বেটাই জানে পানি খেতাইছে এই বেটারই পছন্দ করি। উনি কি এখান থেকে পানি খেদাইছে? তো পানি খেতাইছে না, পানি সরাইছে না, ওই যে নাইতে তো পানি ডুবে যেত আর তারতাম। ইনশাল্লাহ আমরা খুশি, আলহামদুলিল্লাহ, জনগণ খুশি আছে। আমাদের হোক গা নির্বাচন হোক, আমাদের হলো গরিব দুঃখীকে মানুষের জন্য একটা হলো রাস্তা আছে ফতুল্লার থেকে, এই হলো রাস্তাটা এখান থেকে হলো করে দিলে আমরা জনগণ হাঁটতে পারবো। এবং কি সোহেল ভাই আমাদের হলো পাম্প করছে, এবং কি হলো পাম্পের জন্য আমরা ওনার জন্য দোয়া করি। উনি আমাদের অনেক মানে সবসময় সহযোগিতা, সবসময় কাছে আগে আসে, আমরা ওনার হলো সহযোগিতা পাই এবং কি যাই ওনার কাছে, আমাদেরকে অনেক লোক সহযোগিতা করে। তো আমার কথা হলো ভোট মানে হইতেছে 30 বছর লোক পরে নির্বাচন, আমরা এতে খুশি, আমার অন্তর থেকে আমি অনেক খুশি। আমরা চাই হলো সরকার আমাদের লোকে বলছি ডিজিটাল হলো দেশ করবে, আমরা চাই ডিজিটাল, আমাদেরকে রাস্তাঘাট হলো মানে যাতায়াতের হলো সুবিধা, এটা হলে আমরা আরও খুশি হব। হ্যাঁ হলো নেতৃত্ব চাই লোক পরিবর্তন, কারণ মানে একজন যদি থাকে এককভাবে এসে মানে হলো মানে জনগণের রূপে অ্যালাউ করে না, একটা জনগণ যে একটা কথা শুনে না। এখন হোক পরিবর্তন হোক, আমরাও চাই হলো জনগণ, আমরা চাই ভালো। কথা হলো সোহেল ভাই আমাদের মানে সবসময় আমাদের সঙ্গে, আমাদের সুযোগ সুবিধা যেই কোনো কিছু একটা সমস্যা হলে উনি আসে আমাদের মানে সবসময় মানে আইসেগা পাশে আইসেগা দ্বারা। দীর্ঘদিন 29 বছর পর আমাদের এই এলাকায় 4 নং মানে আমরা নির্বাচন পাচ্ছি, আমরা খুব আনন্দিত, আমরা খুব খুশি। তারপরে আমরা এখানে অনেক সময় অনেক আমরা করছি, পানিতে আমরা কষ্ট করছি, অনেক সময় কষ্ট করছি। তারপরে আমরা সুখে দুঃখে আমরা মিসুয়েল ভাইকে আমরা কাছে পাইছি, আমরা তার কাছে গেছি, সে আমাদের কাছে জুড়ে আসছে, বিপদ আপদে তারা আমরা সবসময় কাছে পাইছি। আমরা নির্বাচন হচ্ছে যদি ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হয়, যদি মিসুয়েল ভাই যদি নির্বাচনে দাঁড়ায় ইনশাল্লাহ, আমরা তো চাচ্ছি যেন এটা নতুন মুখ, আমরা একটা নতুন মুখ চাচ্ছি আর কি, এই জায়গায় যে একটা নতুন মুখ আসুক, আমাদের জন্য গরিব দুঃখী যারা আছে তার জন্য কাজ করুক। আমরা যাকে সবসময় আমরা কাছে পাবো বিপদ আপদে, আমরা এমন একটাই চেয়ারম্যান চাই। আপনি নির্বাচন প্রসঙ্গে যদি আলাপ আসে আমাদের মাঝে, আমরা চেষ্টা করব বা যেই ব্যক্তি আমাদের মাঝে ভালো কাজ করবে ওনাকে আমরা চাই। নির্বাচন তো আসলে অনেক দিন পরে হইতে যাইতেছে, এখন এই নির্বাচনে যেই ব্যক্তি আপনার ভালো সেই ব্যক্তির জনগণ বেছে নেবে। এটাই আমাদের 30 বছরের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা জনগণ আমাদের যে এই মহল্লা বাংলাদেশ খাত, এখানে মনে করেন যে আপনারা আমাদের রাস্তাঘাট নাই এবং আমাদের চলাফেরায় আমাদের এলাকায় একজন রুগী যদি অসুস্থ হয়ে পড়ে তাকে নেওয়ার মতো কোনো রাস্তা নাই, আমাদের এলাকায় গ্যাস নাই, আমাদের এলাকায় অনেক সমস্যা, আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, অথচ আমাদের রাস্তা নাই, একটা কবরস্থান আছে। আমাদের এই মসজিদ মাদ্রাসা যে ছাত্রগুলো বাইরে থেকে আসবে এরা আসতে অনেক কষ্ট হয়, আসতে পারে না। আমাদের ছাত্র এই কারণে রাস্তাঘাট না থাকার কারণে আমাদের যে মসজিদ মাদ্রাসা আছে এই মসজিদ মাদ্রাসায় একজন ভালো ডোনার আসতে পারে না। এই বিভিন্ন সমস্যা যদি আজকে আমাদের এলাকায় ভালো একজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসে, ওনার দ্বারা আশা করা যায় ইনশাল্লাহ আমাদের যে সমস্যাগুলি যদি উনি সুদৃষ্টিতে দেখে, আশা করি আমরা এইসব রাস্তাঘাট থেকে ইনশাল্লাহ চলাফেরা থেকে আমরা মুক্তি পাব, যে কষ্ট থেকে বাঁচতে পারবো। আমাদের যে এলাকায় অসুস্থ রোগী হয়ে পড়ে এইগুলি মনে করেন আপনার হাসপাতাল বিভিন্ন ডাক্তারখানা নিতে সুবিধা হবে। আমরা আশা করি এরকম একটা ব্যক্তি আসুক, যে ব্যক্তি আমাদের দুর্দিনে পাশে থাকবে, দুর্দিনে আমাদের সহযোগিতা করবে, ওই ব্যক্তি আমরা চাই ইনশাল্লাহ। না আমরা কাছে পাইছি, আমরা বিগত দিনে ওই যে ময়লা ফালাইতেছিলেন মিশরি সাহেব, উনি আমাদের পাশে আমাদের শামীম ওসমান সাহেবের কাছে নিয়ে গেছে, ওই ময়লা ওই সময় বন্ধ হয়েছে, না তো আমরা এলাকাবাসী এই মহল্লায় ময়লার জন্য থাকতে পারতাম না। এটা তো অবশ্যই বলতে হবে, যে ভালো কাজ করে ভালো কাজের কথা অবশ্যই বলতে হবে। সুজন খানের ক্যামেরায় রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।